শীতকাল তো চলেই এলো, এটাই তো ঘুরতে যাওয়ার আদর্শ সময়। পাহাড়, ঝর্ণা, সমুদ্র সব একসাথে হলে তো আর কোনো কথাই নেই। তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম 9:15 শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। শালিমা থেকে বালাসোর যেতে সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো, ভাড়া 120 টাকা। আমরা এখন চলে এসেছি বালাসোর স্টেশনে। এখন বাজে দুপুর 1:15 মতো। এখান থেকে ওভারব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে অনেক অটো গাড়ি দাঁড়িয়ে থাকে। এগুলো ভাড়া করে পঞ্চলিঙ্গেশ্বরে চলে যেতে পারেন। বালাসোর থেকে পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব 30 কিলোমিটার। অটো ভাড়া নেয় 600 টাকা আর ছোট গাড়ি ভাড়া নেয় 900 টাকা। আমরা হোটেলে বলে রেখেছিলাম গাড়ি পাঠানোর জন্য। এই গাড়ি করেই আমরা প্রথমে যাব চাঁদিপুর সি বিচে, যেটা বালাসোর স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে। এটাই হলো চাঁদিপুর সি বিচ। এখানকার কার পার্কিং ফি 50 টাকা। যতদূর চোখ যাচ্ছে সমুদ্রের কোনো দেখা নেই। আসলে চাঁদিপুর সমুদ্রটা জোয়ার ও ভাটার ওপর নির্ভর করে। জোয়ারের সময় জল সামনে চলে আসে আর ভাটার সময় 5 কিলোমিটার মতো পিছিয়ে যায়। এই কারণে একে ভ্যানিশিং সি বিচও বলে। এখন ভাটার সময়, তাই আমরা অনেকটা হেঁটে গিয়েও সমুদ্রকে দেখতে পেলাম না, শুধু সমুদ্রের ঢেউয়ের আওয়াজটাই কানে আসছে। বিচের সামনে এরকম অনেক দোকানপাটও আছে। চাঁদিপুর সি বিচ দেখে বেরিয়ে পড়লাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এখানকার পার্কিং ফি 30 টাকা। এটা হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাদপদ্ম। এই মন্দিরের ভেতরে আছে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি। মন্দিরটা পুরো ঘুরে দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পরের সাইট সিন দেখার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। এখানে জুতো রেখে পাশেই হাত পা ধোয়ার জায়গা আছে। এখান থেকে হাত পা ধুয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। এটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে। মন্দিরের ভেতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো। সন্ধে হয়ে যাওয়ার জন্য চারিদিকে আলো জ্বলে ওঠায় মন্দিরটা আরও সুন্দর দেখতে লাগছে। জগন্নাথ মন্দির দেখে আমরা চললাম পঞ্চলিঙ্গেশ্বর হোটেলের দিকে। এটা হলো গুরুশক্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
এই হোটেলেই আজকে আমরা রাত্রিটা থাকব। পরের দিন রেডি হয়ে সকাল 8:30টায় বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দেখতে। হোটেল থেকে মন্দির যেতে 5-7 মিনিটের মতো সময় লাগে। পাশে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। মন্দিরে যাওয়ার পথে এরকম অনেক দোকান আছে যেখানে পুজো দেওয়ার সামগ্রী, বিভিন্ন ধরনের পাথরের মূর্তি, খেলনা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। এটা হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ। এখানে এরকম অনেকগুলি সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলে পাথরের খাঁজে এই জলস্রোতের নিচেই আছে 5টি শিবলিঙ্গ। এই 5টি শিবলিঙ্গ থেকেই জায়গাটার নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। মন্দিরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম হেঁটে আশপাশটা একটু দেখতে। হোটেল থেকে একটু দূরেই একটা সুন্দর জায়গার খোঁজ পেলাম। ঝিলের সামনে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে বসলে ঘন্টার পর ঘন্টা সময় এমনিই কেটে যায়। চারিপাশের প্রকৃতি ও এখানকার মানুষজনদের সঙ্গে কথাবার্তা বললে আর সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম। আজকে পঞ্চলিঙ্গেশ্বরের তৃতীয় দিন। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে 10টায় গাড়ি করে বেরিয়ে পড়লাম। প্রথমে আমরা যাব বিশ্বেশ্বর মন্দিরে। এটা হলো বিশ্বেশ্বর মন্দির। এই মন্দিরের পেছনের দিকে টিলার মতো আছে, যেটা দিয়ে ওপরে উঠে গেলে চারিপাশে খুব ভালো ভিউ পাওয়া যায়।
এই জায়গাটা ঘুরে দেখার পর আমরা যাচ্ছি একটা ড্যাম দেখতে। এটা হলো খুমখুট ড্যাম। চারিদিকে পাহাড়ে ঘেরা অপরূপ সৌন্দর্য। জলটা খুবই স্বচ্ছ ও ঠান্ডা। দূরে যেটা দেখা যাচ্ছে ওটা একটা ওয়াচ টাওয়ার, আর এটা একটা মন্দির। দুটোই জলের নিচে ডুবে রয়েছে। এখান থেকে আমরা রওনা দিলাম নীলগিরির দিকে। ওখানে আছে জগন্নাথ মন্দির ও রাজবাড়ি। এটা হলো জগন্নাথ মন্দির। এখানে 70 টাকার বিনিময়ে জগন্নাথ দেবের প্রসাদ দিচ্ছিল। এটা খেয়ে জগন্নাথ মন্দিরের পাশের রাজবাড়িটা দেখতে গেলাম। রাজবাড়ির পুরোটা বাইরে থেকে ঘুরে দেখার পর আমরা চলে এলাম উড়িষ্যার একটা ফেমাস খাবার দই বড়া খেতে। আজ এখানেই আমাদের ঘোরা শেষ হলো। এরপর আমরা বালাসোর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। বিকেল 3টের সময় বালাসোর শালিমার ধৌলি এক্সপ্রেস আছে। এই ট্রেনেই আমরা বাড়ির দিকে রওনা দেব। এতগুলো জায়গার মধ্যে কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।